মাটি থেকে ঘোষণা দিতে চাই, সারা বাংলাদেশের আকাশ এবং মাটিকে আমরা বলতে চাই, আজকের পর থেকে মুজিববাদের কবর রচিত আমরা এখান থেকে শুরু করলাম। এই গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে বিচার করতে হবে, সেটা এখনো পর্যন্ত যথাযথভাবে সুরাহা করা হচ্ছে না বলে তার ব্যর্থতার প্রমাণস্বরূপ আজকে গোপালগঞ্জের আওয়ামী লীগ ছাত্রলীগ আমাদের উপর হামলা করতে সাহস পেয়েছে। গোপালগঞ্জের যে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং কোনো অংশে পুলিশের সহযোগিতায় প্রত্যক্ষভাবে কিভাবে ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়েছে, আমরা মনে করি এটা শুধুমাত্র নাহিদ ইসলামের উপর আক্রমণ নয়, এটা শুধু হাসনাতের উপর আক্রমণ নয়, এটা শুধু নাগরিক পার্টির উপর আক্রমণ নয়, এটা জুলাই অভ্যুত্থানের উপর আক্রমণ। আমরা তারই প্রতিবাদে আজকে চট্টগ্রামের ছাত্র জনতা নিয়ে আমরা বিপ্লব উত্থানের সাথে সাথে তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ দিয়েছি। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এই যে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা শুরু থেকে যে আমরা বারবার বলছি এই গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে বিচার করতে হবে, সেটা এখনো পর্যন্ত যথাযথভাবে সুরাহা করা হচ্ছে না বলে তার ব্যর্থতার প্রমাণস্বরূপ আজকে গোপালগঞ্জের আওয়ামী লীগ ছাত্রলীগ আমাদের উপর হামলা করতে সাহস পেয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই ইন্টারিমের আমলে হাসিনার যে গোলাম বা হাসিনার লীগের ধর্মের অনুসারীরা যে আবার নব্য ফ্যাসিজম কায়েম করার চেষ্টা করতেছে, এটা সম্পূর্ণরূপে হচ্ছে ইন্টারিমের ব্যর্থতা আমি মনে করি। তো ইন্টারিম গভর্নমেন্ট এখন পর্যন্ত কেন আইনানুগ বা দৃষ্টান্তমূলক শাস্তি, দৃশ্যমান কোনো শাস্তি এই হাসিনা লীগ বা হাসিনা লীগের যে সকল পতিত আত্মারা আছে তাদের দিতে পারে নাই, এই ব্যর্থতা আমরা মনে করি আমাদেরও। মব বলে বা বিভিন্ন ইস্যুস বলে আমাদেরকে সবসময় হচ্ছে এই দমিয়ে রাখার মাধ্যমে এই আওয়ামী লীগের যে পুনর্বাসন কালচার চলতেছে, আমি এটার হচ্ছে তীব্র প্রতিবাদ জানাই এবং আমি চাই তাদেরকে খুব দ্রুত সময়ের ভিতরে দৃশ্যমান কোনো শাস্তির আওতায় নিয়ে আসা হোক। সশস্ত্র সন্ত্রাসী আওয়ামী লীগের গুন্ডারা যেভাবে হামলাটা করেছে, তারা একটা দুরভিসন্ধি নিয়ে হামলাটা করেছে। তারা মনে করেছে আমাদের উপরে সশস্ত্র হামলা করে 24-এর ছাত্র জনতাকে নিষ্পেষিত করা যাবে, 24-এর ছাত্র জনতার কণ্ঠরোধ করা যাবে। আমরা এখন এখানে এসে চট্টগ্রামের মাটি থেকে ঘোষণা দিতে চাই, সারা বাংলাদেশের আকাশ এবং মাটিকে আমরা বলতে চাই, আজকের পর থেকে মুজিববাদের কবর রচিত আমরা এখান থেকে শুরু করলাম এবং আজকের পর থেকে মুজিববাদের কবর রচনা করা হলো। থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। বাংলাদেশের ছাত্র জনতা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে সেই মুজিববাদী সন্ত্রাসীরা কোনোভাবেই বাংলাদেশ আর মাথা চারা দিয়ে উঠতে পারবে না। তাদের কর্মসূচি যেখানে ছিল সেখানে হামলা চালাই, পরক্ষণে যখন তারা কর্মসূচি মোটামুটি শেষ করে অন্য জেলায় যাওয়ার মুহূর্তে তারা এনসিপির গাড়ি বহরে সশস্ত্রভাবে হামলা চালায় এবং আমাদের জুলাইয়ের যে নেতৃবৃন্দরা আছে তাদের উপর নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে তারা এই হামলা চালিয়েছে বলে আমরা দাবি করি।